গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দুধসারস পিঠা। ঘরে থাকা ৪-৫টা উপকরণ দিয়ে এই পিঠাটা বানানো যাবে। আর এই পিঠাটা এতটা নরম তুলতুলে হয়, মুখে দিলেই মিলিয়ে যাবে। অনেকটা ক্রিমি ক্রিমি, বানানো কিন্তু সহজ, যে কেউ বানাতে পারবেন। আর খাওয়ার পরে মুখে স্বাদ লেগে থাকবে। এখানে নিয়েছি ১ কাপ সুজি, 1/3 কাপ চিনি, 1/4 টিস্পুন লবণ আর 1/4 কাপের মতো গুঁড়া দুধ দিয়েছি। ১ কাপ কুসুম গরম পানি দিয়ে মিশিয়ে নিলাম। এরপরে এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা বা আটা, একটা ডিম আর দিয়ে দিলাম হাফ চামচের মতো বেকিং পাউডার। বেকিং পাউডার হাতের কাছে না থাকলে ইস্টও ব্যবহার করতে পারবেন। আরও কিছুটা পানি দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে তৈরি করে নিলাম। এখন এই মিশ্রণটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। মিশ্রণটা কিন্তু পিঠা বানানোর জন্য একদম রেডি। এখানে আমি কয়েক রকমের মোল্ড নিয়েছি। আপনার ঘরে যে রকমের বাটি আছে সেরকম বাটিতে কিন্তু এই পিঠাগুলো বানাতে পারবেন। আমি কয়েক ধরনের বাটি নিয়েছি। স্টিলের বাটিতেও কিন্তু খুব ভালোভাবে বানাতে পারবেন। আর এই মোল্ডে কিন্তু আমি আগে তেল ব্রাশ করে নিয়েছি আর এখন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। একটুখানি খালি রাখতে হবে, তা না হলে পিঠাগুলো ফুলে বাটির উপর উঠে যাবে। রাইস কুকারের একটা ঝালিতে সাজিয়ে নিলাম। এখন এগুলাকে আমি রাইস কুকারে করে সিদ্ধ করে নিব। হাঁড়িতে করেও সিদ্ধ করে নিতে পারবেন। পিঠাগুলো আমি মাত্র 15 মিনিট সিদ্ধ করে নিয়েছি। আর এই যে দেখেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। এখন এই বাটিগুলো থেকে পিঠাগুলোকে বের করে দেখাচ্ছি। পিঠেগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে আর কতটা জালিদার, কতটা নরম তুলতুলে হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। সবগুলো পিঠাই কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখন এই পিঠাগুলোকে নিয়ে চলে যাব সরাসরি চুলায়। এখানে আমি হাফ কেজি লিকুইড দুধ নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। এখানে 1/3 কাপ চিনি দিয়েছি। আর সুন্দর একটা ঘ্রাণের জন্য একটা তেজপাতা, 2টা এলাচ দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম 1/4 কাপ গুঁড়া দুধ, যাতে দুধটা আর একটু ঘন হয়, বেশি জাল না করা লাগে। আপনারা চাইলে 1 কেজি জাল করে হাফ কেজি বানিয়ে নিতে পারবেন। পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে জাল করে নিব 2-3 মিনিট। বলক চলে আসার পরে 2-3 মিনিট জাল করে নিয়েছি। চুলাটাকে অফ করে দিব। আর অফ করে দিয়ে পিঠাগুলো দিয়ে উল্টে পাল্টে তারপরে পিঠাগুলোকে ঢেকে রাখবো ঠান্ডা হওয়া পর্যন্ত। চাইলে কিন্তু এই পিঠাগুলোকে 2-3 ঘন্টা ভিজিয়ে রাখতে পারবেন। আমি 20 মিনিট পরে ফিরে আসছি। পিঠাগুলো কিন্তু ফুলে নরম তুলতুলে হয়ে গিয়েছে। আর যদি আপনারা অনেক বেশি নরম করতে চান তাহলে 2 ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন, তাহলে নরম তুলতুলে হয়ে যাবে। পিঠাগুলোকে এখন পরিবেশন করে দেখাচ্ছি যে এটা কতটা লোভনীয় হয়েছে, দেখেই বুঝতে পারছেন। এটা খাওয়ার পরে মুখে স্বাদ লেগে থাকবে। আর এই পিঠাগুলো খাওয়ার জন্য শীত গরম কোনো কিছুরই কিন্তু প্রয়োজন নেই, যখন ইচ্ছা তখনই খাওয়া যাবে। একটা পিঠা কেটে শেয়ার করছি। এই যে ভিতর পর্যন্ত কিন্তু মালাইটা গিয়েছে আর দেখতেও লোভনীয় লাগছে, খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে। রেসিপি ভালো লাগলে একবার হলেও তৈরি করবেন, আশা করি সবার কাছে খেতে ভালো লাগবে।